হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি রবিসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা ওয়ার্ডপ্রেস থিম কিনে দেখাবো এনবাতু মার্কেট প্লেস থেকে। বেসিক্যালি এই থিমটা আমার একবার কেনা আছে। এটা হলো একটা ই কমার্স থিম। থিমটার নাম হলো ইলেকট্রো। আপনারা সবাই জানেন এই থিমটার মাধ্যমে, সবাই জানেন কিনা জানি না, বাট যদি রিসার্চ করে দেখেন তাহলে দেখবেন এই থিমটার মাধ্যমে আপনি daraz.com-এর মতো ওয়েবসাইট অথবা ইভালের মতো ওয়েবসাইট বানাতে পারবেন। তো বেসিক্যালি এই থিমটা কেনার জন্য আমাকে একজন ফ্রিল্যান্সার এসে বলতেছে ভাই থিমটা কিনে দেন। এর কারণ হলো উনি freelancer.com-এ কাজ করে এবং ওনার ক্লায়েন্ট ওনাকে বলছে আপনি যখন থিমটা কিনবেন তখন একটা নতুন envato.com-এর ভিতরে আইডি খুলে আমাকে ওই থিমটার অ্যাক্সেস সহ দিয়ে দিবেন। ইভেন আপনি যে নেম চিপের ডোমেন হোস্টিং নিছেন ওই নেম চিপের ডোমেন হোস্টিংয়ের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিবেন। সো বেসিক্যালি যখন একজন কেউ freelancer.com-এ কাজ করে তখন তার ক্লায়েন্টকে সব কিছু প্রোভাইড করতে হয়। কেননা এই এনবাতোর থিমটা আমার অলরেডি ডাউনলোড দেওয়া বা কেনা আছে। আমি বলছিলাম ওনাকে আমার থিমের সোর্স ফাইলটা দেই, বাট উনি থিমের সোর্স ফাইলটা নেন নাই। এর কারণ হলো ওনার ক্লায়েন্টকে এই সকল ডিটেলস জমা দিতে হবে যে আমি তোমার জন্য $60 খরচ করে একটা থিম কিনছি, তোমার জন্য ডোমেন হোস্টিং কিনছি এবং তোমার জন্য পরিশ্রম করে একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছি, নাও তুমি আমাকে পে করো। সো আর বেশি কথা না বাড়িয়ে আমি জাস্ট থিমটা আপনাদের কিনে দেখাই। অ্যান্ড সো রাইট নাও জাস্ট আমি আমার পেপাল এর ভিতরে লগ ইন দিই। এটা হলো পেপালের হোম পেজ অ্যান্ড আমি লগ ইন দিলাম আমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। আর হলো এটা হলো আমার পেপালের ব্যালেন্স বর্তমানে $85। আর যেহেতু আমি এনবাতো মার্কেট প্লেস থেকে ওই থিমটা কিনবো, এটা হলো ইলেকট্রো থিম। এনবাতোতে ঢুকি অ্যান্ড গেট স্টার্টে দেওয়ার পরে না এইখান থেকে এনবাতো মার্কেট প্লেস এইখান থেকে ওকে। সো মার্কেট প্লেসে যাওয়ার পরে আমি যদি সাইন ইন দিই, বেসিক্যালি এখানে সাইন ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট সাইন ইন করা। আমি জাস্ট দেখাই যে ডাউনলোড অপশনে গেলে আমি ইলেকট্রো থিমটা ডাউনলোড অলরেডি করতে পারতেছি এখান থেকে, কারণ আমার এটা কেনা আছে পেড। অ্যান্ড আরও নিউজ পেপার থিম কেনা, অ্যান্ড্রয়েডের 2-3টা সোর্স কোড কেনা আছে। তবে এই আইডি থেকে এই থিমটা কিনলে হবে না, আমার নতুন একটা আইডি থেকে এই থিমটা ওনাকে কিনে দিতে হবে, তাই সাইন আউট করে নিলাম ওকে। অ্যান্ড ফেসবুক থেকে ওনার যে আইডিটা আছে এই আইডিটা আমি কপি পেস্ট করি ওকে। সাইন ইনের ভিতর যায় আমি জাস্ট কপি পেস্ট দিব ওনার আইডিটা। তো এটা হলো ওনার এনবাতো ইউজার নেম অ্যান্ড এটা হলো এনবাতো পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি কপি আর পেস্ট করতেছি যার কারণে আপনারা দেখতে পাবেন না। অ্যান্ড সাইন ইন দিলাম। অ্যান্ড সাইন ইন দেওয়ার পরে দেখবেন যে এখানে যদি আমি ডাউনলোড অপশনে যাই, আপাতত একটা থিম কেনা আছে। এই থিমটা ওয়ার্ডপ্রেস থিমই, জানি না $39, এটা ওনার থিম, বাট আমি ডাউনলোড দিব না। এখন জাস্ট কাজ হলো আমাদের নতুন থিম কিনা, এটা হলো ইলেকট্রো থিম, ওয়ার্ডপ্রেস থিম এটা। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস থিমে ক্লিক করে একটা সার্চ দিয়ে দিই ইলেকট্রো লেখা, ইলেকট্রো অ্যান্ড ইলেকট্রোর $59 এই থিমটা আমরা কিনবো এখন। সো বেসিক্যালি ইলেকট্রোর এই থিমটা যদি আমি এখন কিনি, জাস্ট বাই নাওয়ে ক্লিক করলাম। অ্যান্ড বাই নাওয়ে ক্লিক করার পরে আমি এখন এটাতে পেপাল অপশন দেখতে পাইতেছি, স্ক্রিল আছে, স্ক্রিল দিয়ে বাই করতে পারবো, চাইলে ভিসা মাস্টার কার্ড দিয়ে বাই করতে পারবো। বাট পেপালটা ইজি আমার কাছে, তাই আমি পেপাল দিয়ে পেমেন্ট করতেছি, কেননা আমার পেপালে আপাতত ব্যালেন্স আছে। কন্টিনিউ চেক আউট উইথ পেপাল। তো আমরা চেক আউট দিয়ে দিলাম এটা। সিকিউরলি লগিং ইউ ইন ওকে, পে নাও। অ্যান্ড পে নাও করার পরে আমি ওই থিমটা আই হোপ এখন ডাউনলোড করতে পারবো। তো এখন কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে। অ্যান্ড এটা একটা, যেহেতু এনবাতো মার্কেট প্লেস, এইখানে সব কিছু ভেরিফাইড থাকে, অর্থাৎ এই থিমটার ভিতরে কোনো বাগ থাকবে না, যার কারণে কিন্তু ক্লায়েন্টরা যখন কাজ দেয় তখন বলে তুমি এই ওয়েবসাইট থেকে থিমটা কিনবা। ইভেন যে লাইসেন্সটা থাকে বাইরের কান্ট্রিতে কিন্তু লাইসেন্স ছাড়া কোনো ওয়েবসাইট থাকে না, অর্থাৎ ওরা চেষ্টা করে সব ব্যাপারে অনেস্ট থাকতে। কিন্তু বাংলাদেশের চিন্তা করে যে একজন কিনছে আমরা 10 জন মিলে চালাবো, সমস্যা নেই। বাট বাইরের কান্ট্রিতে, বাইরের যে কান্ট্রি আছে ওগুলাতে ব্যাপারটা এরকম না। সো আমি চাইলে এখন এটা ডাউনলোড দিতে পারবো আনলিমিটেড টাইম। আমি যদি নিজে ডাউনলোড দিই আমার কাছে এটা কোনো ম্যাটার করতেছে না, কারণ আমার কাছে এটা কিনা আছে অলরেডি 18 MB। আমি চাইলে এখনই ডাউনলোড দিয়ে দিছি অলরেডি একবার। বাট এটা যে ওনাকে আমি কিনা দিলাম, এটা ওনার কাছে লাইসেন্স থেকে গেল। অ্যান্ড তারপরে আরেকটা ব্যাপার হলো যে এখন যদি আমি এইখানে যাই দাঁড়িয়ান অ্যান্ড ডাউনলোডে, তাহলে দেখবো যে আমি এই থিমটা ডাউনলোড করতে পারতেছি, ইলেকট্রো থিম। আর আমার পেপাল থেকে অলরেডি মেবি $69 বা যত ডলার আছে অত কাইটা নিয়ে গেছে। সো $24 যেহেতু আছে এনবাতো থেকে, এইমাত্র আমার ডলার কাইটে নিয়ে গেল $61। যদি আপনারা আমার কাজের রেশিওগুলো দেখেন, আমি ইদানিং নেম চিপ আর এনবাতোর থিম প্রচুর কিনে ফেলছি। লাইক এনবাতোতে পেমেন্ট, নেম চিপে পেমেন্ট, fiverr.com থেকে $16 রিসিভ, আরও কিছু ট্রানজ্যাকশন দেখে আপনাদের জাস্ট ইন্সপায়ার করার জন্য। আর যদি শো আপ হিসেবে নেন, ইয়া ইটস শো আপ।
তো এইখানে দেখেন নেম চিপ আছে, নেম চিপ ইভেন নেম চিপে গত মাসে অর্থাৎ 26শে আগস্ট, দেখেন 26শে আগস্ট, 27শে আগস্ট নেম চিপে, তারপরে নেম চিপে আর অনেক আছে নিচে যদি দেখেন এনবাতু এলটিডি নেম চিপ। এই গত 2 মাসে আমি মেবি অনেকগুলো এনবাতু আর নেম চিপের থিম কেনাকাটা করছি। সো এই দেখেন আমার ফেসবুকের ভিতরে একটা মেসেজ আইসা পড়ছে যে আমি পেপাল দিয়ে পেমেন্ট করছি, এটা আমি ফেসবুকের সাথে কানেক্ট করে রাখছি। যারা পেপালে ইউজ করেন তারা চাইলে কানেক্ট করে রাখতে পারেন। লাইক এই যে আমি দেখেন $61 পেপালে মাত্র পেমেন্ট করলাম, তারপরে এই যে এগুলো পেমেন্ট করলাম, এগুলো সব পেমেন্ট কিন্তু আমার সাথে সাথে ট্রানজ্যাকশন আইসা পড়ে যে সানি তুমি এত ডলার পেমেন্ট করছো, $52 পেমেন্ট করছো, $12 পেমেন্ট করছো। সো অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদের থিমটা কিনে দেখাবো, এবং এই যে ওয়ার্ডপ্রেস থিমটা আমি কিনলাম, এই ওয়ার্ডপ্রেস থিম দিয়ে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করা আছে যেগুলো কিন্তু আমার সাথে কানেক্টেড, আর তাদের অনেকের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাড হয়ে গেছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, এটা হলো l33tmine.com, যেটা কিনা আমার নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি ঢুকে দেখেন, এটাতেও ঢুকি, আবার ইন প্রাইস না bdshop.com এটাতে যদি ঢুকি তাহলে দেখবেন কি যে আমার যে ওয়েবসাইটটা এটার ভিতরে আমি থিমের একটা সোর্স কোড দিয়ে রাখছি তো এটাতেও দেখেন অ্যাড শো করতেছে, অর্থাৎ এই থিমই কিন্তু এটা ইউজ করতেছে, ইলেকট্রো থিমটা। ই কমার্স একটা থিম আপনি চাইলে এখান থেকে বাই করতে পারবেন বিকাশের মাধ্যমে। এটা হলো অ্যাপের সোর্স কোড আমি সেল দিতেছি, এটা হলো একটা সার্ভিস, ভার্চুয়াল সার্ভিস দিতেছি আমি। বাট আমি সাজেস্ট করবো না যে আপনি কিনেন, বাট আমি এটা দিয়ে রাখছি শো আপ হিসেবে যে হ্যাঁ আমার ওয়েবসাইটের ভিতরে গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করতেছে। আরেকটা ব্যাপার হলো এই যে এটা দেখেন bdshop.com, এটার ভিতরে দেখেন অ্যাডসেন্স কয়টা অ্যাড দিছে, কয়টা, 1টা 2টা 3টা, বাট এগুলোও দিয়ে রাখছি শো আপ হিসেবে, আর্নিং ঠিক ততটা আমি করতেছি না এগুলো দিয়ে। আর এটা হলো আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, বাট এই ওয়েবসাইটটা খুবই দ্রুতই সংস্করণ করা হবে খুব ভালোভাবে। আর inpricebd.com যেটা রিসেন্টলি আপনারা দেখবেন যে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে ইলেকট্রো থিমের মাধ্যমে, এটা হলো এই ওয়েবসাইটটা। এখন পর্যন্ত এটার ভিতরে গুগল অ্যাডসেন্সের অ্যাড দেয় নাই, বাট এটা খুব শীঘ্রই খুব প্রফেশনালি ক্রিয়েট করা হইতেছে, কারণ এটার ভিতরে অ্যাডসেন্সের অ্যাড করা হবে। আর আপনারা চাইলে এটার ভিতরে শুধুমাত্র মোবাইলের প্রাইস দেখতে পারবেন, অনেকগুলো মোবাইলের অ্যাড অলরেডি এখানে অ্যাড করা হয়েছে। ওকে, এবং আজকে আমি ইলেকট্রো থিমটা আবার শুধুমাত্র এই জন্য কিনলাম, একজন ফ্রিল্যান্সার তার ক্লায়েন্টের কাছে তার কাজটা জমা দিবে বিদায়। সো দ্যাট ইজ অল গাইজ। যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে, কারণ খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।